মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকালবেলা পেছনে ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাবে কারণ স্পিডে পাখা চলছে। আর সকালবেলা উঠে গেছি, উঠে দরজা জানলা খুলে দিয়েছি। তানু এখনও ঘুমোচ্ছে। আর টিনটিন আর অর্ক বেরিয়েছে একটু বাজারে, যেহেতু আজকে পুজো দেওয়া হবে দোল পূর্ণিমার, তাই মিষ্টি ফল টল আনতে গেছে। ওরা একটু বেরিয়েছে, জানি না রং মেখে ফিরবে কি না। তো মাম্বো তো অনেক সকাল থেকে ঘুমোতেই দিচ্ছে না আমাদের, ওঠো ওঠো ওঠো, খেলবো। খেলবে কার সাথে তার ঠিক নেই, কেউ নেই রাস্তায়, কেউ নেই। আমাদের পাড়ায় খুব একটা খেলা টেলা হয় না, বাচ্চা কাচ্চাও খুব কম। খেলবে ওই বাবাইয়ের সাথে, আর বাবাইয়ের বন্ধু মানে রাজা হয়তো আসবে আর উত্তম হয়তো আসবে, তাদের সাথে। এছাড়া কোনো ব্যাপার নেই। আর রাস্তায় রং দেবে। তো যাই হোক, এতেই উত্তেজনা, ওঠার জন্য ব্যস্ত। সে উঠে বাবার সাথে একটু বাজারে গেছে, আর আমি উঠে সবে চা নিয়ে বসেছি। ওই যে চা নিয়ে বসেছি। এদিকে কালকে রাত্রে সব বেডশিটগুলো নামিয়েছি, বেডশিট নতুন পেতেছি। আর এগুলো এখনও বিছানা গোছানো হয়নি। তানু ঘুমাচ্ছে, তানুর বটলস এখন আবার দুধ করে নিয়ে আসলাম একবার। টটলসগুলো ক্লিন করতে হবে। এখনও আমার ঘরটার কিছু পরিষ্কার হয়নি, জাস্ট চাটা নিয়ে বসেছি। যেহেতু মাম্মু অনেকক্ষণ ঘুমাতে দেয়নি, সেই জন্য মাথাটা যে ব্যথাই করছে, কখন হবে ঘুমটাই আজ ঠিক করে হয়নি। তো যাই হোক, এখন একটু বসে চা খাবো যতক্ষণ তানু ঘুমায়। তানু উঠলে আবার তানুর খাবার রেডি, তানুকে খাইয়ে দেবো। এই হচ্ছে পরপর প্রোগ্রাম। তারপর কালকে ব্যাগ ট্যাগ কিচ্ছু গোছানো হয়নি, জিনিস নামানো হয়নি, কিছুই হয়নি। মানে প্ল্যান অনুযায়ী এখন আমার কিছুই হচ্ছে না। তানু উঠে গেছিলো, এবার এখন সব আমাকে ব্যাগ ঠ্যাগও গোছাতে হবে, কারণ আজকে রাতেই আমি যাব সেখানে। কিচ্ছু ব্যাগ গোছানো হয়নি। যদি আমার, মাম্বুর, তানের সবার জিনিসপত্র গোছাতে হবে। টুকিটাকি জিনিস বাচ্চাদের অতিরিক্ত বেশি, এই ওষুধ এই হ্যানা ত্যানা সব গোছাতে হবে। এটা বিশাল টাস্ক মনে হচ্ছে। এই সময় যাওয়াটা খুব বিরক্তিকর, মানে গুছিয়ে যাওয়াটা। কিন্তু একবার যেতে পারলে আমি একটু রিল্যাক্স হব। যাই হোক, ঠিকঠাক কোনোভাবে গুছিয়ে চলে যাব। চলো, আজকে এই যাওয়া নিয়ে ব্লগ থাকবে। কোথায় যাচ্ছি শেষমেশ দেখতে পাবে তোমরাও, এই ব্লগের শেষেই দেখতে পাবে এই ব্লগটা। সেখানে যাওয়া দিয়েই শেষ করব। চলো এখন চা খেয়ে নিই, আর দেখি ওনারা কি হোলি খেলে। আমি তো আজকে শুধু একটুখানি টিপ ছাড়া বেশি কিছু না। হ্যাঁ, তো আর টানকে তো দেওয়াই যাবে না, টিপও দেওয়া যাবে না, টান এতই ছোট। তো এই আমার হোলি, টানের হোলি আবার পরের বার। তো ওরা দুজন খেলবে, বাবা আর ছেলে। কীরম ভূত হয় আমি তোমাদের এখানে ভিডিওতে দেখাবো, আর নিজেদের জন্য ক্যাপচার করে রাখবো। প্রতিবার ফটো থাকে, হোলিতে ভিডিও করা হয় না। তো এইবার হোলিতে আমি ভেবেছি পজিটিভলি ভিডিও করব। চলো দেখি দিনটা কেমন কাটে। এই যে এখন অর্ঘ আর মাম্বো ঠাকুরকে আবির দিয়ে এবার বেরোবে। এই যে আবির দিচ্ছে, দিয়েছ? সব ঠাকুরকে আবির দিচ্ছে। আর বেরোবে ছেলেকে নিয়ে। তোমার ড্রেসটা খারাপ হতে পারে, তুমি তো খারাপ দেখে দেখে বেছে নিয়েছো, কিন্তু ও তো ভালো ড্রেসটা নিয়ে নিয়েছে। ঠিক আছে, যাও। আমার ডিজনি। হ্যাঁ, এই যে ঠাকুরকে দেওয়া শেষ হচ্ছে। আর অর্ক তো ছেঁড়া জামাটা পরেছে, মানে এটাকে এবার হোলিতে উৎসর্গ করছে। ছেঁড়া জামাটা বেছে বেছে, ছেঁড়া যেটা সেটাই পরেছে। তোমার জামাটা দেখাও, ছেঁড়াটা কোথায়? এই যে নিউ ডিজাইন। এবার এইদিকে দেখবে। এই যে এখন মাসিকে দিচ্ছে। না না, কেন পায়ে দেবে না? এই তো এখন ওরা দিচ্ছে। দাও দাও। এখন এই ঘরে রং দেওয়া চলছে। ও মুখে ইচ্ছা করে বাড়াচ্ছে না, ও ইচ্ছা করে বাড়াচ্ছে
গেছে। বেশি না কিন্তু অল্প মাম্বো খাটে। বাবা ভালো। আমাকে বেশি না, আমাকে এক বিন্দু, আমাকে একটা টিপ দাও বাবা, ভাইয়ের কাছে যাবো, একটা টিপ দাও। এই যে আমি এবার তো ছোটটার কাছে যাবো না। আমার তো এইটুকুনি খেলা। মুখ ধুয়ে তারপর যেতে হবে। এই একজন হাতুড়ি নিয়ে রেডি, আর আমারটা হয়ে গেছে। এই যো মাম্বো পুরো রেডি। কত অস্ত্র, বাবারে বাবা, কিন্তু জল এখনো গোলানো হয়নি। সে তো একটু ঢুকবেই বাবা, রং খেলতে গেলে মুখে তো রং ঢুকবেই। মাস্ক পিঠে একটা, হাতে দুটো আরো আছে। এই বম এগুলো কিসে নিবি? এগুলো তাহলে ব্যাগে ট্যাকে নিতে হয়। হ্যাঁ ওরে বাবা, ট্যাকেই নেবে। এটাতেও জল ভরবি? ওরে বাবা রে, ওরে কে কাকে যে দেবে এটাই হচ্ছে ব্যাপার। রাস্তায় লোক নেই, রাস্তায় কোনো লোক নেই। ও একটু একটু বাইকে করে করে পরিভ্রমণ করে বেড়াবো আর দেখবো। হ্যাঁ ওইখানে গিয়ে গিয়ে জল দেবে। হ্যাঁ কি অবস্থা বাবা। দেখো আমি মুখটা ধুয়ে ফেলবো। আমি এবার মুখ ধুয়ে ফেলবো তাড়াতাড়ি করে, কারণ তার যে কোনো মুখটা উঠে যাবে। চলো আমি মুখটা ধুয়ে নিই, ওদিকে ভীমু ডাকছে। আর ওরা একটুখানি খেয়ে, মানে মিষ্টি খেয়ে, গোলাপ জামুনটা খেয়ে বেরিয়ে যাবে। আমি পাখা চালিয়ে দিচ্ছি, গোলাপ জামুন খেয়ে বেরিয়ে যাবে, বেরোবে এনার্জি সঞ্চয় করে, তারপর বেরোবে দুজনে মিলে। জানি না কি খেলবে। চলো আমি মুখ টুকটা ধুয়ে নিই তাড়াতাড়ি, টান উঠে যাবে। আমার রং খেলা কমপ্লিট। আমি মুখ টুক ধুয়ে নিয়েছি, জামা ঠামা একটু ঝেড়ে নিলাম। টান ওঠেনি এখনো, উঠবে, এক্ষুনি উঠবে। আর ওরা এবার বেরোচ্ছে। আমি মুখ টুকটা ধুয়ে নিয়েছি, আবির তো চলে গেছে সাথে সাথে, এই একটু আছে, তো স্নান করলে চলে যাবে। যাই হোক এইটুকুনি ওর মুখে লাগবে না। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এবার ওরা বেরোচ্ছে। আর আজকে রান্নাবান্নার কোনো পার্ট নেই। আজকে মা আমাদের বাড়িতে খিচুড়ি হবে আর কি, সেই খিচুড়ি পাঠিয়ে দেবে। এখানে পাখার আওয়াজ আসছে আমি জানি, খিচুড়ি পাঠিয়ে দেবে, আমাদের খিচুড়ি খাওয়া হবে। আর যদি কিছু খাওয়া হয় বাইরে থেকে কিছু একটা এনে নেওয়া হবে। আজকে বাড়িতে রান্নাবান্নার পার্ট নেই। আর ঝুমাও এসছে, ঝুমাকেও আজকে ফ্রি দেওয়া হবে। যাই হোক, রাস্তায় সেরকম কেউ নেই, কেউই নেই। এই জোড়া বেরোচ্ছে, এই বেরোল। মাম্বু কোথায়? আসছে, এই বেরিয়েছে তারা, বেরিয়ে ওরাই খেলবে। কার সাথে খেলবে জানি না। সবাই এক জায়গায় হয়েছে, সব খেলা হচ্ছে, সব খেলছে এক জায়গায়। হ্যাঁ তানু উঠে গেছে, এই তো। রে বাবা, ওই নিচে খেলা হচ্ছে। ও বাবা, সবাই যাকে পাচ্ছে তাকে দিচ্ছে, এইটুকুনির মধ্যেই তো খেলা। না না আমি নামবো না বোন, এই তো করছি তো, খাওয়াচ্ছিলাম এটাকে। দিও না বাবা, দিও না। পরের বছর ওকে নামানো হবে। হ্যাঁ ও কই আসছে?
বাহ, ওই যে মাম্বর বন্ধু নিষ্ঠা এসেছে। হ্যাপি হোলি নিষ্ঠা। ওই যে আমি ভাবছিলাম এক্ষুনি নিষ্ঠাকে দাদা নিয়ে আসলে ভালো হয়। দাদা কি চুল ছেড়ে দিয়ে সব বেঁচেছে, যত সব আমি মাথায় নিয়েছে 3 বস্তা কুলোই নি, আমরা ফের 4 বস্তা। আমি আর ঝুমা এখানে দাঁড়িয়ে, আমরা এখানে দাঁড়িয়ে দেখছি। ও আস্তে আস্তে তুমিও দিতে থাকো, নিচে, নিচের দিকে ভাবি, নিচের দিকে, চোখের দিকে না। ওরে বাবা, খেলো খেলো। হ্যাঁ, জল নাও, জল নাও, জল নাও ওখান থেকে। বাবা, এই তো পায়ের দিকে মারো সবাই। হ্যাঁ, একটা বের করছে সিক্রেট কিছু। ওরে বাবা, বেলুন। ওরে কত অস্ত্র ওদের কাছে। বলে দাঁড়াও, আমি অস্ত্রটা রেডি করি। আমরা প্রচুর খেলেছি। এই যে তানকে ঝুমার হাতে দিয়ে আমি এবার একটু নিচে যাই, নিচে গিয়ে দেখি কি করছে ওরা। সবাই খেলছে, আমি আর থাকতে পারলাম না, আমি একটু নিচে গিয়ে দেখি তারা কি খেলছে। এটা তো দারুণ। নাড়াও নিশ্চয়, নাড়াও। ওপরে, হ্যাঁ ওপরে দুটো। বাহ, হ্যাঁ এই তো। আচ্ছা, বোনকে একটু দেই। ওই দু একটা সিজ হয় না, রকেট ফাটে না। না, নিষ্ঠারটা হচ্ছে তো, ব্লুটা। এই মাম্বো, মাম্বো জল দেয় না আর বাবাই। এইগুলো রাখো, ওইখানে রাখো, বলো এই বেলুন জলে ভরছে না। এবার বাড়ি হ্যাঁ, চলো। সবাই আমরা খেলছি। কাকিমা নেমেছে, কাকু, বোন, সবাই। এটা হচ্ছে বেলা হয়ে গেছে। আমি তানুকে তাড়াতাড়ি করে এসে চান করে খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছিলাম, কিন্তু তানু আবার উঠে গেছে। মাম্বোকে স্নান করিয়েছি, মাম্বোর একটু রং এখনো আছে। তো যাই হোক, মাম্বো এতক্ষণ একটু রেস্ট নিচ্ছিল। তো আজকে কি খাবো, মা বলেছিলাম একটু খিচুড়ি করে পাঠিয়েছে, আমাদের তো নিরামিষ। তো মা খিচুড়ি করে এই যে পাঠিয়েছে, বাবা এক্ষুনি দিয়ে গেল। এগুলো তো তার আগেই আমাদের খিদে পেয়ে গেছিল বলে
আমরা একটু পিৎজা অর্ডার দিয়েছিলাম। এই যে পিৎজা ম্যানিয়া অর্ডার দিয়েছিলাম 4টে একসাথে। তো এখন মাম্বো একটা খাবে, এই যে মাম্বো একটা খাবে, আর এই 3টে থাকবে। আমি আর অর্ক পরে খাবো। আমি আগে তানকে শোয়াবো। তানের খাওয়া এখন আবার হয়ে গেছে, উঠেছিল। তানকে আগে খাইয়ে দিলাম। দাঁড়াও লাইটটা বন্ধ করি। তানকে খাইয়ে দিলাম, এবার তানকে শোয়াবো। তান একটু শুয়ে শুয়ে পড়লে, ঘুমিয়ে পড়লে তারপরে আমি খাবো। এ ঘরে পাখা চলছে, যাওয়া যাবে না। তো তারপরে আমি খাবো। আমিও খেলবো না করে বেশ খানিকটা রং খেলেই নিয়েছিলাম বাচ্চাদের সাথে। তারপরে এসে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। তানুকে ঘুম পাড়াই, তানু এবার ঘ্যান 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 করছে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। মাম্বু তো পিৎজা খেয়ে নিয়েছে। আমি কি খেলাম একবার দেখাই, মাকে কি পাঠিয়েছে। এই যে পায়েস, আর কি এই যে তরকারি, লাবড়া, খিচুড়ি, এটাতেও খিচুড়ি আছে। এই যে এত কিছু পাঠিয়েছে, এই দেখো। আর এই প্লাস্টিকে আছে ভাজা, কত কিছু। ছিলাম শুতে, মামা আবার পায়েস দেখে বললো মা একটু পায়েস দাও খাই। এটা যদি ভিডিওতে দেখে না বুলা আর দাদা, খুব খুশি হবে। তাই জন্য দেখিয়ে দিলাম যে হ্যাঁ ও পায়েস খাচ্ছে বাটিতে নিয়ে। ও তো পিৎজা খেয়েছে, আর কিছু তো খেলো না। পায়েসটা দেখে বললাম আমাকে একটু পায়েস দাও। ভালো হয়েছে বাবিন? যাক, এই পায়েসটা খাওয়া হলে আমরা যাব দুজনে শুতে। তান ঘুমাচ্ছে, আমরা গিয়ে শুয়ে পড়বো। অর্ক এখনও বাড়ি ঢোকেনি, অর্কর খেলা এখনও চলছে। অর্ক 4টে 5টার আগে ঢোকে না। তো ও ঢুকে ওর মতন স্নান করে খেয়ে দিয়ে নেবে। পিৎজা আনা রয়েছে, ওগুলোও রয়েছে, যা খাওয়ার খেয়ে নেবে। আর আমি আর মাম্বো শুয়ে পড়বো। এর কারণ হলো মাম্বো আজকে সকাল থেকে এই হোলি কখন খেলবো করে করে ঘুমাইনি। সেই জন্য মাম্বোকে নিয়ে এখনই শুতে হবে, নাহলে তানও এরপর উঠে যাবে, মুশকিল হবে। তান সবে ঘুমিয়েছে, আমরা দুজনে পাশে গিয়ে ঘুমিয়ে পড়বো। আর গরমও আজকে লাগছে খুব, এখন একটু এসি চালাবো, চালিয়ে তারপর ঘুমাবো। চল মাম তাড়াতাড়ি কর, শুয়ে গিয়ে। চলে এসছি আমরা ঘুরতে, ব্যাকগ্রাউন্ড অন্যরকম, কিন্তু ঘুরতে এসছি অনেক ব্যাগপত্র নিয়ে, কিন্তু জামা পরে এসছি নাইটি। ঘুরতে চলে এসছি। কোথায় এসছো তুমি? আমার বুলার বাড়ি। ওই বাড়ি থেকে এই বাড়িতে এসেছি, তাই জন্য নাইটি পরে এসেছি। টোটোতে করে নাইটি পরেই চলে এসেছি। আর ওইখানে পুচকে চলে এসছে। আর ব্যাগপত্র দেখাচ্ছি কত। মাম্বোর স্কুলের ব্যাগ, মাম্বোর স্কুলের পড়া মানে পড়ার টেবিল, যেহেতু এখানে পড়াতে আসবে তনুশ্রী। তারপরে এই ঘরে এখন তান ঘুমাচ্ছে, ওই যে তান ঘুমিয়ে পড়েছে, মা ঘুম পাড়াচ্ছে। আর ওই একটা ব্যাগ, ওটা তানের সব। আর এইটায় আমার আর মাম্বোর সব ব্যাগপত্র, কত কিছু। এসছি নাইটি পরে, তান ঘুমিয়ে পড়েছে, তানকে শুইয়ে দেবো এখন। তান খেয়ে এসেছে ওখান থেকে, আমি জানতাম এসেই ঘুমাবে। মাম্বো এদিকে ফোন দেখছে, কারণ এখান থেকে মাম্বোর পরীক্ষা দিতে যেতে হবে। এখন একটা পরীক্ষা বাকি, তো সেই পরীক্ষাটা দিতে যাবে মাম্বো। সেই জন্য স্কুলের ব্যাগ, জুতো সব নিয়ে আসতে হয়েছে। যাই হোক, এবার থেকে ব্লগ কিছুদিন এখান থেকে যাবে, ঠিক আছে? তাহলে দেখতে থাকো। এবার রাতে ডিনার কি করি, এখন অবধি রাতটা কি করে গুড নাইট করা অবধি আমি এই ব্লগটায় রাখবো, তারপর ব্লগটা এন্ড করবো। এই যে আমরা এখানে শুয়ে পড়েছি, এখানে বাবা টিনটিনকে নিয়ে শোবে, আর মাও ঘুম পাড়িয়ে দেবে। আর ওই ঘরে তানু শুয়ে পড়েছে, তানু ওই ঘরে শুয়ে পড়েছে। আমি এবার যাব শুতে। ওই ঘরেও মশারি টানানো হয়েছে, যদিও বা আমরা তো মশারিতে শুই না, কিন্তু এই বাড়িতে সবাই মশারিতেই শোয়। সেই জন্য একবার একটা বড় মশারি টানানো হয়েছে, আমি একটু দেখাচ্ছি। তানু শুয়ে পড়েছে। এবারে বড় মশারি টানা হয়, বড় মশারি টানিয়ে এসি চলছে, পাখা জ্বলছে। তানু গরম খুব পড়েছে হঠাৎ করে, তানু শুয়ে পড়েছে। আর আমি এবার গিয়ে শোবো, আর শুয়ে শুয়ে ব্লগটা এডিট করব। তাই ভাবলাম ব্লগটা এখানেই এন্ড করি। এবারে সব ব্লগ এখানে থেকে যাবে যতদিন এখানে আছি। তো চলো, ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি। সবার হোলি আশা করি খুব ভালো কেটেছে। আমার ব্লগ ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভালো লাগলে শেয়ার অবশ্যই করে দিও। টাটা, গুড নাইট।